আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো বন্ধুরা, যারা ইউটিউবে নতুন, যারা মোবাইলের মাধ্যমে ভিডিও করেন, বিভিন্ন টিউটোরিয়াল তৈরি করেন, তারা যখন আপনারা যেটি করেন সেটি হচ্ছে মোবাইলের যে বাই ডিফল্ট ক্যামেরা আছে এটি দিয়ে যখন কোনো আপনারা ভিডিও করেন, হয়তো 5 মিনিট 10 মিনিট ভিডিও করতে করতে মাঝখানে দেখবেন যে কোথাও আটকে যায়, এটি চলে না। তো এই জন্য আপনাদের জন্য কি সমাধান? আর দ্বিতীয়টি কথা হচ্ছে, যখন আপনার মোবাইলটি যদি নয়েজ ক্যান্সেলেশন যদি না থাকে, আপনি যে ভিডিওগুলো রেকর্ড করবেন সেখানে আশেপাশের কিন্তু সাউন্ডগুলো অনেক শোনা যায়, অর্থাৎ আপনার কথা চাইতে বাইরের কথাগুলো বেশি শোনা যায়। সমাধানটা কি? দেখতে থাকুন। তো বন্ধুরা, সর্বপ্রথম যে কথাটি সেটি হচ্ছে যে মোবাইলের মধ্যে বাই ডিফল্ট যে ক্যামেরা দেওয়া আছে, যে ক্যামেরার অ্যাপ্লিকেশন দেওয়া আছে, সেখান থেকে আপনারা ইউটিউবের জন্য ভিডিও তৈরি করবেন না। এটি হচ্ছে প্রথম কথা। কারণ হচ্ছে এই যে ক্যামেরাটি দেওয়া আছে এটি নির্ভর করে ক্যামেরার সেন্সরটা কেমন, আপনার মোবাইলটি কত টাকা দামের। আপনার মোবাইলটি যদি হাই কোয়ালিটির হয়, অর্থাৎ ভালো মানের হয়, তাহলে হবে, কিন্তু নর্মাল বা বিলো যদি হয় তাহলে কিন্তু এই সমস্যাটি আপনাকে ফেস করতে হবে। তো এই জন্য আপনার জন্য সমাধান আছে, সেটি হচ্ছে আপনি গুগল প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর ওপেন ক্যামেরা নামক একটি সফটওয়্যার আছে, সেটি ডাউনলোড করবেন। সেটি ডাউনলোড করে নেওয়ার পর সেখান থেকে তখন আপনি কি করবেন, ভিডিও করবেন। তখন দেখবেন তাহলে আর আপনার কি হবে না, যে ভিডিওটা আটকিবে না, ফ্রেমগুলো আটকিবে না। আর দ্বিতীয়ত কথা হচ্ছে যে ফোকাস এরিয়া, যখন আপনি বাই ডিফল্ট যে ক্যামেরা আছে সেটা দিয়ে কোনো ভিডিও করেন, কোনো টিউটোরিয়াল লেখেন, তৈরি করেন, সেখানে দেখবেন যে আপনার যে ভিডিওটা সেটার মধ্যে ফোকাস এরিয়া আপ অ্যান্ড ডাউন করতেছে, যেটি অনেক সময় ব্লোয়ার হয়ে যায়, দেখা যায় না। তো এই জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে আপনি যে ওপেন ক্যামেরা আছে তার মাধ্যমে ভিডিও করবেন এবং সেখানে ফোকাসটা আপনি লক করে দিবেন। ওপেন ক্যামেরা নিয়ে আমরা একটি নেক্সট ভিডিও করব, সেখানে এর সেটিংগুলো দেখাবো। তো দ্বিতীয়ত কথা হচ্ছে, যখন আপনি বাই ডিফল্ট যে ক্যামেরা আছে সেটা দিয়ে যদি আপনি কি করেন, কোনো ভিডিও রেকর্ড করেন, সেখানে বাইরের আশেপাশের নয়েজগুলো চলে আসে। আর আপনার ক্যামেরার মধ্যে আপনার যে মোবাইল আছে সেখানে যদি নয়েজ ক্যান্সেলেশনের জন্য কোনো অপশন দেওয়া না থাকে, তাহলে আশেপাশের অনেক শব্দ শোনা যায়। অনেক পুরাতন মোবাইলে বা কম দামের মোবাইলে যখন আপনারা ভিডিও করেন, দেখবেন ভিডিওটি যখন আপনি দেখতেছেন আশেপাশে থেকে শো শো করে নানা প্রকার শব্দ হচ্ছে। কিন্তু তো এর সমাধানটা কি? এর সমাধানটা হচ্ছে, এক নম্বর কথা হচ্ছে সেটি হচ্ছে আপনাকে ক্রয় করতে হবে যে কোনো একটি মাইক্রোফোন। তো সবচেয়ে যে বেস্ট কোয়ালিটির মাইক্রোফোন সেটি হচ্ছে খুবই সস্তা এবং boya BY-M1 এই মাইক্রোফোনটি আপনারা ক্রয় করতে পারেন অনলাইন থেকে 800 থেকে 1000 টাকা। আপনি যদি অনলাইনে থেকে নানা প্রকার নানা সময় কি করা হয়, ডিসকাউন্ট দেওয়া হয়, সেখান থেকে ক্রয় করে নিতে পারবেন। এটি মোটামুটি সেটি হচ্ছে মোটামুটি 6 মিটার লম্বা। আপনি যদি টিউটোরিয়ালও তৈরি করেন, এটি হচ্ছে মোটামুটি 6 মিটার লম্বা। তো এই জন্য আপনার যত দূরেই হোক কি হবে না, আপনার জন্য কোনো সমস্যা হবে না। আর এর মধ্যে একটি ব্যাটারিও দেওয়া আছে। তো ব্যাটারিটা নর্মাল ক্ষেত্রে আপনার কাজ নেই, যদি আপনি DSLR ব্যবহার করেন অথবা ল্যাপটপ ডেস্কটপে টিউটোরিয়াল তৈরি করেন, সেক্ষেত্রে জাস্ট যে এখানে ক্যামেরা অপশনে ক্লিক করে দিবেন। না হলে সবসময় আপনার সেটি হচ্ছে যে আপনি অফ মোডেই রাখবেন। তার পরবর্তীতে যেটি কথা সেটি হচ্ছে বন্ধুরা, যখনই আপনারা যে বাই ডিফল্ট যে ক্যামেরা আছে সেটার মধ্যে তো রেকর্ড করবেন না, তারপরও যদি রেকর্ড অনেকজনই করেন এবং boya BY-M1 মাইক্রোফোনটি ক্রয় করার পরে যখন আপনারা এর মধ্যে দেন, তো যেটি হয় সেটি হচ্ছে যে বাই ডিফল্ট ক্যামেরা এক্সটার্নাল মাইক্রোফোনকে সাপোর্ট করে না। তো এই জন্য আপনার এত টাকা দিয়ে যে আপনি ক্রয় করতেছেন, আপনি যদি বাই ডিফল্ট যে ক্যামেরা আছে, অর্থাৎ আপনার যে লেটেস্ট যে মোবাইলগুলো এসেছে Huawei P30 অথবা যে স্যামসাংয়ের নোট 10 এগুলো এসেছে অথবা আইফোন এসেছে, এগুলোর মধ্যে আপনি যতই এগুলো দেন এগুলো কাজ করবে না। এই জন্য আপনাকে থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ওপেন ক্যামেরা ডাউনলোড করতে হবে। করার পরে এই সেটিং থেকে এক্সটার্নাল মাইক্রোফোন অপশনটি সিলেক্ট করে দিবেন। যখনই আপনি সিলেক্ট করে দিবেন তখনই আপনি খুব সহজে কি করতে পারবেন, রেকর্ড করতে পারবেন। তো এখন কথা হচ্ছে আপনি মাইক্রোফোনটি রাখবেন কোথায়। তো আমার এই ভিডিওতে দেখুন মাইক্রোফোনটি আমি এই জায়গায় রেখেছি। সুবিধা মতো ইচ্ছা মতো আপনি যে কোনো জায়গায় আপনার কাছে ইজি ফিল আপনি সেখানে রাখতে পারেন। তো এছাড়াও অন্য কোনো মাইক্রোফোন আপনার ক্রয় করার প্রয়োজন নাই, কারণ হচ্ছে প্রাথমিক অবস্থায় আপনি 10,000 20,000 টাকা দিয়ে মাইক্রোফোন ক্রয় করার কোনো কারণ নেই। তো বন্ধুরা, যারা নতুন ভিডিও তৈরি করেন এই দুটো জিনিস অবশ্যই খেয়াল রাখবেন। তো আশা করি এই দুটো জিনিস আপনারা একটু খেয়াল রাখবেন, তাহলে ভালো কোয়ালিটির ভিডিও তৈরি করতে পারবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।